আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। জানি না আপনারা এটা কেউ কখনো করেছেন কি না, কিন্তু আমরা করি। এই যে এটা হলো বড় মটরের ছিলকা। হ্যাঁ, মটরের ছিলকাটা দেখেন, এটার মধ্যে কিন্তু একটু আঁশ নাই। মটরের বিচিটা আমি আলাদা করে নিয়েছি, তারপরে যে ছিলকাটা এটার মধ্যে দেখেন একটু আঁশ নাই, একদম সুন্দর। এটা আমি কীভাবে বেছে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে মটরের বিচিটা তো এইভাবে ফেরে বের করে নিয়েছি। তারপরে কি করব, যে সুন্দরভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে এইভাবে হালকা করে আস্তে করে টান দিলে এই দেখেন, এটা কিন্তু মটরের খোসা, এটা খাওয়া যায় না। তারপরে এই যে উল্টা দিকতে আবার টান দিলে এই যে পুরোপুরি চলে আসছে, দেখছেন খোসাটা পুরো সম্পূর্ণ চলে আসছে। তারপরে এই যে বিচিগুলি আমি ছিলকাগুলি নিয়ে নিলাম, এই যে খোসাটা ফেলে দিলাম। এই যে আরেকটা দেখাই দিচ্ছি, এই যে সম্পূর্ণ ডাটার মতন ধরবেন, এভাবে ধরে এই যে আস্তে করে হালকা করে টান দিবেন। দেখেন কত সুন্দর হয়ে এই যে খোসাটা চলে আসছে। এই যে এটা হইলো ফেলে দেওয়ার, এটা খাওয়ার না। আর এটার থেকে দেখেন এই জিনিসটা বেরিয়েছে। এটা শুদ্ধ যখন আপনি এইভাবে চাপ দিবেন তখন কিন্তু কিছুতেই ভাঙবে না। আর এখন খুলে নিয়েছি, এই যে ভেঙে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে এটার ভিতর থেকে বিচিটা বের করে নিয়েছি। এখন আমি কি করব, এটাকে এই যে এইভাবে ধরবো, এইভাবে ধরে এই যে আস্তে আস্তে এভাবে টান দিব। এই দেখুন পুরো খোসাটা চলে আসছে। তারপরে যেটা থেকে যাবে এটা আবার উল্টো দিক থেকে এই মাথা থেকে এই যে এভাবে টেন দিব, চলে আসছে। এটা ওই আমাদের দেশি মটর যেটা সেটা দিয়ে হয় না, বড় মটরটার যাও ওইটার খোসাটা একটু মোটা থাকে, ওইটা দিয়ে হয়। এই দেখেন সম্পূর্ণ ভেঙে গেলে কোনো সমস্যা নাই, যে ছিলে নিলাম আমি এভাবে। এবার দেখেন আমি এখানে কতগুলি খোসা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এখন চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করবো। দেখেন পুরো খোসাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ময়লা নাই। দেখাই দিলাম তো কিভাবে পরিষ্কার করলাম। আমি আরেকটা দেখাই দিচ্ছি। এই যে খোসাটা এইভাবে নিয়ে এই যে এইভাবে ধরে হালকা হাতে আস্তে আস্তে টান দিবেন। একটু কষ্ট হয় কিন্তু খেতে এটা দুর্দান্ত হয়, খুব মজা হয়। এই যে দেখলেন কীভাবে সুন্দর ময়লাটা চলে আসলো, খোসাটা চলে আসলো। এই যে আমার খাওয়ার অংশটা রয়ে গেল। এই যে এটা ফেলে দিব, ঠিক আছে। এটা ফেলে দিয়ে আমি নিয়ে নিলাম। এটা তো আমি সম্পূর্ণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কতগুলি আমার এখানে হয়েছে। এখন আমি এটাকে চুলায় দিয়ে সিদ্ধ করে নেব, যেভাবে আমরা সিম সিদ্ধ করি ঠিক সেভাবে। কতগুলি খোসা আমি নিয়েছি দেখেন। আমার 5 কেজি মটর আনা হয়েছিল, ওইখান থেকে কচিগুলি নিয়েছি। তারপরে আমার আরও অনেক রয়ে গেছে, বেশি আমি নেই নাই, তারপরে অনেক হয়ে গেছে। দেখেন এটার মধ্যে কিন্তু একটু খোসা নাই, ছিলকা নাই, ময়লাটা নাই, আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে চাপ দিলে ভেঙে যাচ্ছে, আপনার যখন ময়লাটা থাকবে তখন ভাঙবে না। কত সুন্দর হয়েছে। এখন এটার সাথে আমি সিদ্ধ কি দিব, এই যে কয়েক কুচি রসুন দিব, কয়েক কুচি রসুন দিয়ে দিলাম। তারপরে চালটা তো আপনাদের পরিমাণ মতন দিবেন। এখানে আমার অনেকগুলি মটরের খোসা আছে, যার জন্য আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। 1 কুচি আদা দিয়েছি, মানে 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিব, কাঁচামরিচ, রসুন। তারপরে এটার সাথে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব, ঠিক আছে। তারপরে কি কি দিব সেটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি, আগে এটা সিদ্ধ করে নিই। এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ধনিয়া পাতাটা একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে এটার সাথে দিয়ে আমি পাটাতে তুলে বেটে নিব। একটু সরষের তেল দিয়ে ভর্তাটা মাখাই নিব, বাস হয়ে গেল মটরের ছিলকা চিংড়ি মাছ দিয়ে ভর্তা। এটা অনেক অনেক বেশি মজা হয় খাইতে, মানে চিন্তা করতে পারবেন না যে এটা খাইতে কত মজা হয়। দেখতে মনে হয় যে এটা খাওয়ার কিছু না, আসলে একটু কষ্ট করে ছিলে নিলে ভর্তাটা যখন পাটায় বেটে চিংড়ি মাছ দিয়ে করবেন
সরষের তেল দিয়ে ভর্তা মাখাবেন, তখন আশা করি এটার সাথে আর কিছুই লাগবে না ভাত খাইতে, শুধু একটা ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এত ভালো হয় ভর্তাটা, সব ভর্তার থেকে এটা ভর্তার টেস্টটা আলাদা হয়, খুব মজা হয় ভর্তাটা, খেয়ে দেখবেন একবার।